টি-20 থেকে শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই আলোচনায় কে হবেন সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের ক্যাপ্টেন। ঘুরে ফিরে আসছিল লিটন ও তাসকিনের নাম। শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্বটা পেলেন টাইগার ওপেনার। তবে বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না লিটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে তার নেতৃত্ব প্রশংসিত হলেও ব্যাটে রান ছিল না তার। টি-20 আর ওয়ানডেতে ভালো ছন্দে না থাকায় বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। এরপর পিএসএল পর্ব। ভাগ্যটা এখানেও সায় দিল না টাইগার ওপেনারকে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই ইনজুরির থাবা। তবে অধিনায়কের নাম ঘোষণার দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় লিটনের পুনর্বাসনের ছবি। হাস্যোজ্জ্বল লিটন প্রস্তুত হচ্ছেন আসন্ন 2 সিরিজের জন্য। তবে প্রশ্ন থেকেই যায়, ব্যাট হাতে প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন লিটন। টি-20তে এই ওপেনারের সাম্প্রতিক পারফরমেন্সের দিকে চোখ রাখলে হতাশ হতে হবে যে কাউকে। ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি। এখন পর্যন্ত 4 ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন কুমার দাস। 4 ম্যাচে ব্যাটিংয়ে নেমে তার ঝুলিতে আছে মাত্র 17 রান। এই 4টির সবকটিই ছিল দেশের বাইরে খেলা ম্যাচ। 2021-এ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটনের। সেই ম্যাচেই অপ্রত্যাশিতভাবে 0 রানে মাঠ ছাড়েন এই টাইগার ব্যাটার। 3 বছর পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার পর আবারও ক্যাপ্টেন্সি নিয়ে 2024-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে সেই একই চিত্র। 3 ম্যাচে মাত্র 17 করে আবারও ভক্তদের হতাশ করেন তিনি। ব্যাট হাতে নিজে পারফর্ম করতে না পারলেও লিটনের নেতৃত্বে 4 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এবারও দেশের বাইরে সিরিজ দিয়ে শুরু হবে লিটনের অধিনায়ক হিসেবে যাত্রা। চলতি বছর আছে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ। আগামী বছর টি-20 বিশ্বকাপও আছে। লিটনের সঙ্গে দলেরও ভাগ্য ফিরবে এই ফরম্যাটে, সেই প্রত্যাশাই সবার। তাজিন খন্দকার, সময় সংবাদ।